দেখেন, আপনি মনে করেন যে কোন একটা জায়গায় কি করলেন, কোন একটা ব্যাংক থেকে আপনি 1 লক্ষ টাকা ঋণ নিলেন। ঋণ নেওয়ার পরে আপনি বললেন যে প্রত্যেক বছর আপনি 20,000 টাকা করে পরিশোধ করবেন। তো প্রথম বছর আমি হিসাব করে দেখলাম যে আমার কত টাকা দান হয়েছে, 1,10,000। কেন? কারণ এই 1 লক্ষ টাকাটা আমার কাছে একটা বছর ছিল। তার মানে আমি তাকে 1 বছরের 1 লক্ষ টাকার 1 বছরের মুনাফা দিব। হিসাব করলাম 1,10,000, আমি 20,000 টাকা দিয়ে দিছি। তাহলে কত টাকা পাওনা আছে? 90,000। পরে দেখলাম 90,000 টাকা আবার 10% হচ্ছে 9,000 টাকা। দ্বিতীয় বছর শেষে আমার কাছ থেকে কত টাকা পাবে? 99,000 টাকা। সেখান থেকে আবার যদি আমি 20,000 টাকা যদি তাকে দিয়ে দিই, তাহলে সে কত পাবে? 79,000 টাকা। কথা বুঝছেন কিনা? 79,000 টাকা পাবেন। তার মানে আমাদেরকে এভাবে হিসাব করতে হবে। কথা বুঝছেন? তো একজন লোক তিনি কি করলেন, তিনি কোন একটা ঋণদান সংস্থা বুঝছেননি, আমরা এগুলাকে সহজ ভাষায় কি বললে চিনি বলেন তো? কিস্তি স্যার। কেন কিস্তি স্যার আইয়ে না, কিস্তির লাই। আর আরেকটা আছে কি, আমরা এনজিও বলি তাদেরকে, ঠিক আছে, বেসরকারি সংস্থা। ওই একটা লোক একবার বলতেছে আর কি, আমাদেরকে স্যার একটা গল্প বলছেন। 2010 সালে আমাদের এক স্যার ছিলেন, অ্যাকাউন্টিং স্যার ছিলেন। হ্যাঁ, উনি বলছিলেন যে ওনার পাশের বাড়ি একজনে বলতেছে আর কি গর্ব করে, আমার ছেলে জানুনি একটা সরকারি চাকরি করে এনজিওতে। এনজিওতে সরকারি চাকরি করে। এনজিও মানে কি? নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। কেমন? বেসরকারি সংস্থা। আর তিনি এনজিওতে সরকারি চাকরি করে। আচ্ছা, যাই হোক, এখন আমাদের তাহলে উনি এরকম একটা সংস্থা থেকে উনি কি করলেন, 8% চক্রবৃদ্ধির মুনাফায় উনি 5,000 টাকা ঋণ নিলেন। উনি প্রতি বছর কত টাকা দিবেন? 2,000 টাকা করে উনি পরিশোধ করবেন। তাহলে দ্বিতীয় কিস্তি দেওয়ার পর আর কত টাকা? এখন এই আমরা লিখবো যে আসল কত টাকা? আসল 5,000 টাকা। মুনাফার হার কত গো? মুনাফার হার 8%। সময় 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 আমরা কত বছর বের করব? কারণ যেহেতু প্রথম কিস্তিটা আমি 1 বছর পরে দিব, আমাকে 1 বছরের সময়টা ইয়ে করতে হবে। কেমন? সময় 1 বছর। আমরা লিখবো যে সি সমান পি, সুতরাং সি সমান পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n। পি মানে 5,000, 1 প্লাস আর মানে 100 ভাগের 8, n মানে 1। আচ্ছা, এবার হিসাব করেন, 8 ভাগ এত, কেন 1-এর ভ্যালু আছে নাকি? নাই। এত এত ভাগ দিলে 0.8, 0.08, 0.08। তাহলে 1.08 গুণ দেন চাই, 5,000 লাগে 1.08 গুণ দেন, কত হয়? 5,040 0.8 সাই 5,400। ঠিক আছে, 0.00 আছে। কেমন? আচ্ছা, 5,400 টাকা। তাহলে আমরা কত টাকা পাইলাম? তাহলে প্রথম কিস্তি পরিশোধের পর বাকি থাকবে, দেখেন আমার প্রথম বছর পরে আমি হিসাব করে দেখলাম যে উনি আমার কাছ থেকে ওই সংস্থা 5,400 টাকা পাওনা আছে। আমি যদি একসাথে 5,400 টাকা দিয়ে দিই, আমার সাথে লেনদেন শেষ। কিন্তু আমি তাকে সেটা দিব না, আমি কত দিব? 2,000 দিব। তাহলে প্রথম কিস্তি 2,000 দিব। আমরা লিখব প্রথম কিস্তি দেওয়ার পর বাকি রইল, অর্থাৎ এখান থেকে আমরা প্রথম কিস্তি টাকাটা বাদ দিব। যে টাকাটা থাকবে তার আবার দ্বিতীয় কিস্তিটা বের করতে হবে। প্রথম কিস্তি পরিশোধের পর রইল, এই প্রথম কিস্তি পরিশোধের পর কত রইল? 5,400 বিয়োগ কত? বিয়োগ 2,000। তাহলে কত হবে? 3,400 টাকা। সবাই কি এতটুকু অংশ বুঝছেন? কারো কোনো প্রশ্ন আছে? তামিম বুঝছো নি? ইয়াসিন সত্যি বুঝছো কিনা? তাহিদ বুঝছো এটা? শাওন? এখন শুনেন, আমরা যদি এতটুকু বুঝি তাহলে আমরা পরের অংশটা আবার সেম ভাবে করব। এখন শাওন বলবেন তো আমাকে আসল কত? 3,000। ভেরি গুড। আমার আসল কিন্তু আমার এটা না, আমি প্রথম বছর লেনদেনের সাথে হিসাব করে ফেলছি। পরে দেখলাম যে
এরপরে সে আমার কাছ থেকে কত পাবে? 3,400 টাকা পাবে। এখন আমি হিসাব করবো যে আমার পরবর্তী বছরে এই 3,400 টাকার সুদে আসলে কত হয়, ঠিক না? 3,400 টাকা। মুনাফার হার 8%, সময় তাহলে সুতরাং সি সমান, আমরা এখানে আবার লিখি কেমন, যেহেতু আমরা আবার আরেকটা অংশ কাজ করি, পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন, হোল টু দি পাওয়ার কি এন। পি মানে কত? 3,400। 1 প্লাস আর মানে 100 ভাগে 8, আর এন মানে কত? সরি রই 1 বছর, এটা দ্বিতীয় বছর ঠিক আছে, কিন্তু তখনও তো আমি 1 বছরটাই তো বের করবো, নাকি 2 বছরটা বের করতেছি? প্রথম বছর হিসেব শেষ না, এরপর আবার আমার নতুন করে শুরু হবে আবার 1 বছর। বুঝতে পারছেন? এবার দেখেন 3400 কে মানে 3,400 কে আপনি গুণ দেন 1.08, কত হয়? 3,600 দশমিক আছে নাকি? না। এখন আমরা লিখব সুতরাং দ্বিতীয় কিস্তি দেওয়ার পর বাকি থাকবে, দ্বিতীয় কিস্তি পরিশোধের পর, দ্বিতীয় পরিশোধের পর বাকি থাকবে কত টাকা? 3,672 বিয়োগ কত? 2,000 টাকা। তাহলে সমান কত টাকা হয়? হ্যাঁ, 1,672 টাকা। কথা বুঝছেন? নাকি বুঝেন না এখনো? মনে থাকবে? এটি হচ্ছে একেবারে সহজ, কিন্তু দেখতে মনে হয় যে জটিল না। জাস্ট এখানে 1 বছরটা বের করবেন, চক্রবৃদ্ধির মুনাফা কিন্তু 2,000 বাদ দিবেন, আবার বাকি যেটা থাকবে সেটা 1 বছরের মুনাফা, চক্রবৃদ্ধির মুনাফা বের করবেন, সরি চক্রবৃদ্ধি মূলধন বের করবেন, বের করে সেখান থেকে আবার 2,000 বাদ দিবেন, কারণ আমি 2,000 টাকা করেই পরিশোধ করতেছি। ঠিক আছে? কার কোনো প্রশ্ন আছে নাকি? ঠিক আছে, সবাই লেখেন।